নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের আমি খারকুন কচুর পাতা দিয়ে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা আমার চ্যানেলে খারকুন কচুর পাতা দিয়ে কিন্তু আগেও একটা রেসিপি দেখেছো। এই রেসিপিটাতে দেখাবো আজকে, এটা কিন্তু পুরোটাই অন্যরকম। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি আজকে খারকুন কচু পাতাকে কিভাবে রান্না করছি। প্রথমেই পাতাগুলোকে সুন্দর করে নিয়ে আসলাম ঘরের মধ্যে। তারপরে এখন আমি পাতাগুলোকে তোমাদের দেখিয়ে দিলাম যে পাতাগুলো কীরকম দেখতে। আমি কিন্তু ছোট বড় সবগুলো পাতাই নিয়ে নিয়েছি। তারপরে এখন আমি পাতাগুলোকে ভালোভাবে কিন্তু ধুতে নিয়ে যাব। তো এই যে দেখো, আমি কিন্তু অনেকগুলোই পাতা নিয়ে নিয়েছি, পুরো একটা আস্ত পুরো ফুল ঝুড়ি কিন্তু ভরে গেছিলো পাতায়। তো এখন চলো পাতাগুলি ধুয়ে নিয়ে আসি। এই পাতাগুলো খানিকটা কিন্তু কচু পাতার মতোই, যেমন কচু পাতাতে জল আটকায় না, ঠিক সেরকমই কিন্তু খারকুন পাতাতেও তেমন বেশি জল আটকায় না। তো দেখো, ভালো করে ধুয়ে এখন আমি চুলার মধ্যে আগুনটা ধরানোর চেষ্টা করছিলাম। তো দেখো, আগুনটা কিন্তু অনেকটা কষ্টে ধরানো হয়েছিল, কারণ আজকে যে আমি কাঠগুলো জ্বালাচ্ছিলাম এই কাঠগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা টাইপের ছিল, তাই আগুনটা জ্বালাতে একটু প্রবলেম হয়েছে। তো আগুনটা জ্বালিয়ে কড়াইটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ এই জলটা দিয়ে আমি এখন পাতাগুলোকে একটু ভাপ নিয়ে নেব। তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো খারকুন কচুর পাতা। তারপরে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এখন পাতাগুলোকে সেদ্ধ করার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট পাতাগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখো, একটু নাড়াচাড়া করে এখন কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এই যে ঢাকাটা দেব, আমি কিন্তু আর এই ঢাকাটা খুলবো না, পুরো এক ঢাকাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো পাতাগুলো সেদ্ধ হতে হতে আমি এই রেসিপিটার জন্য রেডি করে নেব রসুন। তো রসুনগুলোকে আমি কিন্তু পুরো ফ্রেশ করে বাটবো না, রসুনগুলোকে একটু আধ ভাটা করে কিন্তু আমি বেটে নিয়েছি। তো রসুনটা বাটতে বাটতে আমি কিন্তু এদিকে একবার দেখে নিচ্ছি যে পাতাগুলোর অবস্থা কীরকম। তো ঢাকাটা খুলে দেখলাম যে পাতাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো এই যে দেখো, পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এখন পাতাগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব, আর নামিয়ে একটু ঠান্ডা করার জন্য বাটির মধ্যে রেখে দেব। যতক্ষণে পাতাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি কড়াইটাকে ধুয়ে চুলার মধ্যে আবার বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হতে থাক, আমি এদিকে পাতাগুলো কিন্তু বেটে নেব। আমি কিন্তু পাতাগুলো পাটার মধ্যেই বেটে নেব। তোমরা যদি চাও তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু সবগুলো পাতা একদম ফ্রেশ করে বেটে নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কতটুকু ফ্রেশ করে বেটে নিতে পারি। তো দেখো, অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি সবগুলো পাতা একদম ফ্রেশ করে বেটে নিচ্ছি। পাটাতে বেটে নিলে এইটারই একরকম স্বাদ, আর মিক্সার গ্রাইন্ডারে করলে এইটারই কিন্তু একরকম স্বাদ। আমার কাছে কিন্তু পাটার মধ্যে বাটা সব কিছুই কিন্তু বেটে খেতে ভালো লাগে। তো তারপরে কিন্তু পাতাটা বেটে আমি কড়াইটা গরম যখন হয়ে গেছিলো তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি 2টো শুকনো মরিচ, আর দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটা। তারপরে অল্প খানিকটা টাইম নাড়াচাড়া করে রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। আর যখন রসুনটা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা খারকুন পাতার বাটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি ততক্ষণই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণে না সেই পাতাটার থেকে পুরোটা জল শুকিয়ে যাচ্ছে।
তো প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু আমি কম আঁচ দিয়ে কিন্তু সবটা পাতার থেকে জল অনেকটা টাইম নিয়ে নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিয়েছি। তো এখন কিন্তু হয়ে গেছে খারকন কচু পাতার বাটাটা। এখন আমি কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিলাম, আর নামিয়ে বাটাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর চলো এখন তোমাদের পুরো রান্নাটার ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল কিন্তু খুব সিম্পলিভাবে, কোনো খরচ ছাড়াই বাড়ির মধ্যে থাকা একটা সুস্বাদু রান্না, যেটা খেলে কিন্তু শরীরেও কোনো ক্ষতি হয় না আর তেমন বেশি খরচও লাগে না। তো তোমাদের কীরকম লাগলো আজকের এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অল্প অল্প করে সাপোর্ট করতে থাকো। বাই বাই।